ডেল্টা ব্র্যান্ডের ফিল সিমেন্সের পর যে ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে ডেল্টা ব্র্যান্ড, বাট সেটা এখানে দেখা যাচ্ছে না। তো না থাকলে আমরা কিন্তু সেই ডেল্টা ব্র্যান্ডের একটা পিএলসি এখানে অ্যাড করে নিতে পারবো। সাপোজ আমরা যদি পিএলসি অপশন সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি, এখানে দেখতে পাচ্ছি নিউ ম্যানুফ্যাকচার একটা অপশন আছে। তো এখান থেকে আমরা নিউ ম্যানুফ্যাকচার ডেল্টা এখানে ইউজ করতে পারবো। বাট আমরা এখন আপাতত ডেল্টা ব্র্যান্ড ক্রিয়েট না করে আমরা একটি কাল্পনিক ব্র্যান্ড ক্রিয়েট করে নিচ্ছি। সাপোজ ধরে নিচ্ছি বাংলাদেশ সে একটি পিএলসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্রিয়েট হয়েছে। যদিও এটা আসলে ক্রিয়েট হয়নি, বাট আমরা ধরে নিচ্ছি সেই নতুন একটা ব্র্যান্ড আমরা এখানে অ্যাড করতে যাব। সাপোজ আমরা এখান থেকে রাইট বাটন প্রেস করে যদি নিউ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড অপশনে যাই, নিউ ম্যানুফ্যাকচারার, সাপোজ আমরা নাম দিচ্ছি বিডি পিএলসি। এরকম কোনো পিএলসির আসলে অস্তিত্ব নেই, বাট আমরা ধরে নিচ্ছি এটা জাস্ট দেখার জন্য কিভাবে জাস্ট নতুন একটি ম্যানুফ্যাকচারার আমরা এখানে অ্যাড করব। তো আমরা বিডি এখানে পিএলসি টাইপ করলাম। তো এটা দেখতে পাচ্ছি এডিট হয়ে গেল। দেন এটার তো আমার মডেল নাম্বার গুলো দিতে হবে, সেক্ষেত্রে আমরা এটার উপর রাইট বাটন প্রেস করে আমরা এখানে নিউ সিরিজ অপশনে যাব। তো নিউ সিরিজ অপশনে গিয়ে আমরা এটা সিরিজ নাম্বার দিচ্ছি বিডি বিডি হাইফেন দিয়ে আমরা দিয়ে দিচ্ছি সাপোজ SL01, অথবা আমরা M01ও দিতে পারি, যে মডেল 01। তো এটা সিলেক্ট করার পর এটা ক্রিয়েট হয়ে গেল। দেন যদি এখান থেকে নতুন আরেকটি টাইপ নিয়ে আসতে চাই, বা এখান থেকে যদি আমরা নতুন আরেকটা সিরিজ নিয়ে আসতে চাই, তাহলে আরেকটা সিরিজ আমরা এখানে অ্যাড করছি। এটা দিচ্ছি আমরা বিডি মডেল 02। দেন এখান থেকে নতুন দুইটা সিরিজ আমরা ক্রিয়েট করলাম। দেন সিরিজ থেকে হচ্ছে আমরা নতুন একটি টাইপ এখানে ইনসার্ট করব। তো সিরিজ থেকে নতুন একটা নিউ টাইপ এখানে ইনসার্ট করলাম, নিউ টাইপ। তো এটার নাম আমি দিয়ে দিচ্ছি মডেল। সাপোজ এটা ডি এটা MD হাইফেন 101, এরকম একটা টাইপ আমরা সিলেক্ট করে দিলাম। দেন তো এক একটি মডেলে তো আমাদের কিছু কম্বিনেশন থাকবে, অর্থাৎ এখানে কিছু ইনপুট সিরিজ থাকবে, কিছু ইনপুট মডিউল থাকবে, আউটপুট মডিউল থাকবে। সেগুলো যদি আমরা এখানে ইনসার্ট করতে চাই, সাপোজ আমরা এখানে রাইট বাটন প্রেস করে আমরা নিউ মডেল, তো না, হ্যাঁ নিউ মডেল আমরা এখানে ইনসার্ট করছি। তো নিউ মডেল ইনসার্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকে কোড নাম্বার এই সব কিছু দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারার দেওয়া আছে BD-PLC এবং সিরিজ দেওয়া আছে BD-M01, সিরিজ টাইপ দেওয়া আছে MD-101। তো কোড নাম্বার আমরা এখান থেকে একটা কিছু দিতে পারি, সাপোজ এটা দিয়ে দিচ্ছি SL101 দিতে পারি আমরা। তো মডিউল টাইপ এটা আসলে কি মডিউল, এটা ইনপুট আউটপুট অথবা কন্ট্রোল সার্কিট, কন্ট্রোল মডিউল, ডিফারেন্ট টাইপ অফ মডিউল হতে পারে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি ইনপুট মডিউল, অথবা দিতে পারি ইনপুট আউটপুট কম্বিনেশনাল। ইনপুট হাই অবলিক সাইন দিয়ে আমরা দিয়ে দিচ্ছি আউটপুট। রেটিং আমরা এখান থেকে ডিসক্রিপশন, এটা আমরা চাইলে অনেক কিছু ডিসক্রিপশনে দিতে পারি, বাট আমি এখানে দিচ্ছি না। রেটিং আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে ডিসি টাইপ, অথবা মডিউল টাইপ এটাও আমরা ডিসি টাইপও দিতে পারি, এটা ডিসি টাইপ মডিউল। দেন রেটিং হচ্ছে 24 ভোল্ট ডিসি। এটার অর্থ হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে 24 ভোল্ট, এবং সেই সঙ্গে আউটপুট ভোল্টেজ গুলো অপারেট হবে। যদি আমরা এসি তে অপারেট করতে চাই তাহলে এসি অপারেট করবে, জাস্ট ইনপুট টার্মিনাল গুলোতে এসি ভোল্টেজ ইনপুট দিতে হবে। তো 24 ভোল্ট এটা আমরা ইনপুট দিতে পারি।
24 ভোল্ট হাইফেন দিয়ে আই দিয়ে রাখি, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট, অথবা কিছু না দিলেও বোঝা যাবে। প্রথম অপশনটা হচ্ছে আমাদের ইনপুট, দেন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি 230 ভোল্ট আউটপুট, 230 ভোল্ট হচ্ছে এসি। আর এইদিকে আমরা ভিডিসি দিয়ে রাখি, অর্থাৎ প্রথম ইনপুট হচ্ছে আমাদের 24 ভোল্ট ডিসি টাইপ, আউটপুট হচ্ছে আমাদের 230 ভোল্ট এসি টাইপ, এবং এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। অ্যাড্রেস টার্মিনাল হচ্ছে আমাদের 8টি, এবং অ্যাড্রেসেবল পয়েন্ট টার্মিনাল আমরা 8টি না দিয়ে টার্মিনাল 10টি দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসেবল পয়েন্ট আমরা এখান দিয়ে দিতে চাচ্ছি 8টি। তো আমরা অটোক্যাড ব্লক টু ইনসার্ট, অর্থাৎ আমাদের যেই পিএলসি মডিউল যে আমরা এখানে ইনসার্ট করবো তার একটা গ্রাফিক্যাল ভিউর জন্য তো একটা ব্লক থাকার প্রয়োজন। তো আমরা যদি নতুন কোনো ব্লক এটার জন্য ক্রিয়েট করে রাখি, তাহলে এখানে ব্রাউজিং অপশনে গিয়ে সেই ব্লকটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে। বাট আমাদের আগে থেকে ব্লক ক্রিয়েট করা নেই, তাই আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করছি না। তো এটা ব্লক সিলেক্ট না করলেও চলবে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্প্রেডশিট, পিএলসি ইনপুট আউটপুট, ইনসার্টেশন পয়েন্ট, পজিশন, এটা আমরা ডিফারেন্ট পজিশনে রাখতে পারি। অর্থাৎ ইনপুট আউটপুট ইউটিলিটি ইনসার্টেশন পয়েন্ট, এটার মানে হচ্ছে জাস্ট যে আমাদের একটি টার্মিনাল আছে, সেই টার্মিনালের পাশে যে অ্যাড্রেস গুলো থাকবে, অ্যাট্রিবিউট আকারে অ্যাড্রেস গুলো থাকবে, সেই অ্যাট্রিবিউট গুলো জাস্ট কোথায় থাকবে, সেন্টারে নাকি টপে নাকি বটমে, লেফটে নাকি রাইটে, সেগুলো এখান থেকে সিলেক্ট করা যায়। তো আমরা এটা সেন্টার সিলেক্ট করে দিচ্ছি। তো সেন্টার সিলেক্ট করার পর আরো কিছু অপশন আমাদের এখানে আছে। আমরা যদি দেখি মডিউল বক্স ডাইমেনশন, তো এখানে যদি আমরা যাই মডিউল বক্স ডাইমেনশন, তাহলে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ডাইমেনশন কোন স্টাইলে চাচ্ছি, আমরা কি ইংলিশ স্টাইল নাকি মেট্রিক স্টাইলে চাচ্ছি। তো ইংলিশ স্টাইলে যদি চাই তাহলে ইংলিশ স্টাইল এটা সিলেক্ট করে দিতে পারি, অথবা ম্যাট্রিক স্টাইলে সিলেক্ট করতে পারি। বাট আমরা একটা ইংলিশ স্টাইল সিলেক্ট করে আমরা যদি এখান থেকে টপ নামক টপ বটম এছাড়া লেফট রাইট কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি মিন করা হচ্ছে। আমরা টপ যেই অপশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পিএলসি মডিউলের যে প্রথম টার্মিনাল, প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টটা আমাদের টপ লাইন থেকে কতটুকু স্পেস ফাঁকা রেখে জাস্ট এখানে ইনসার্ট হবে, সেটা এখানে মিন করছে। অর্থাৎ উপর দিক থেকে আমরা সাপোজ এই সিম্বল দেখে আমরা বুঝতে পারছি এর পাশে আমাদের একটা স্পেস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের প্রথম যে টার্মিনাল পয়েন্ট সেটা উপর থেকে কতটুকু স্পেস ফাঁকা রেখে নিচে বসবে। তো সেটা আমরা যদি এখান থেকে 0.01 সিলেক্ট করে দিই, আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে অটোমেটিক কিন্তু এটা জেনারেট হবে। আমি আপাতত এটা সিলেক্ট করছি না, ডিস্টেন্স সিলেক্ট না করে যদি আমরা একটা ইনসার্ট করি, তখন আমরা দেখবো গ্রাফিক্যাল ভিউটা কেমন হয়। পরবর্তীতে হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো, অথবা আমরা এখনই সিলেক্ট করে রাখতে পারি। আমরা সাপোজ 0.01 এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে উপর থেকে কতটুকু স্পেস ফাঁকা থাকবে, দেন বটমের অংশে হচ্ছে আমাদের নিচ থেকে কতটুকু স্পেস ফাঁকা রেখে আমাদের একটি পয়েন্ট বসবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি 0.01। আমরা 0.005 দিতে পারি এখান থেকে, আর একটু কমিয়ে দিচ্ছি। এত বেশি ফাঁকা রাখার আসলে প্রয়োজন নেই। দেন এখান থেকে লাইন প্রপার্টি, এটা আমাদের না দিলেও চলবে। দেন লেফট আর কি বাম দিকে আমরা কতটুকু ফাঁকা রাখতে চাচ্ছি, অর্থাৎ টার্মিনালের বাম দিকে জাস্ট লাইন থেকে আমাদের এক একটা টার্মিনাল পয়েন্টের দুই পাশে লেফট এবং রাইটে কতটুকু ফাঁকা থাকবে সেটা আমরা দিচ্ছি একই সেম দিয়ে দিচ্ছি 0.005। লাইন প্রপার্টি এগুলো আমরা জাস্ট দিয়ে রাখতে পারি, অথবা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা না দিলেও কিন্তু আমাদের ইনসার্ট হবে, বাট আমরা যদি স্পেসটা স্পেসিফাই করে দেই তাহলে আমাদের সুবিধা মতো এটা স্পেসিফাই হবে। দেন এখানে স্প্লিট টপ, স্প্লিট মানে হচ্ছে যদি এটা কখন আমরা কেটে ফেলতে চাই বা ইনসার্টেশনের সময় যখন আমরা এটাকে স্প্লিট করি, তো স্প্লিট করার সময় তো আমরা দেখতে পাই যে এখানে জাস্ট এক স্প্লিট করার সময় এই যে কার্ভটা কেমন হবে সেটা এখান থেকে স্টার্ট করা যায়, সিলেক্ট করা যায়। তো আমরা যদি কোথাও স্প্লিট করতে চাই তাহলে স্প্লিট করার সময় কতটুকু ডিসটেন্স ফাঁকা থাকবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, সেটা আমরা দিয়ে দিচ্ছি 0.05। অর্থাৎ স্প্লিট বলতে আমরা যদি না বুঝে থাকি, আমরা যখন পিএলসি ইনসার্ট করতাম তখন আমাদের যে দুইটি অপশন ছিল, যে ইনসার্টে অল, আরেকটি অপশন ছিল হচ্ছে স্পেস এবং স্প্লিট অ্যালাওয়েন্স।
অর্থাৎ আমরা ইনসার্ট করার সময় কোথাও কি কোনো একটা পয়েন্ট কি স্পেস বা ফাঁকা রাখতে চাচ্ছি, অথবা কোথাও কি আমরা কি কি জাস্ট এটা ইনসার্ট করার সময় কি কি অ্যাট্রিবিউট আমরা এখানে ইনসার্ট করব। তো আমরা যদি এখান থেকে সাপোজ চাচ্ছি যে ইনসার্ট করার সময় আমরা ইউনিট এখানে ইনসার্ট করে দিব, ইউনিট এখানে ইনসার্ট করে জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ যখন আমরা এটাকে ইনসার্ট করবো তখন আমাদেরকে ইউনিট ভ্যালুটা এখান থেকে ইনসার্ট করার সুযোগ থাকবে। দেন আমরা আরো যদি কিছু ইনসার্ট করতে চাই, সাপোজ রেটিং, অথবা রেটিং না আমরা সরাসরি ভোল্টেজ লেভেল দিতে চাচ্ছি, ভোল্টেজ, দেন 2 নাম্বার দিয়ে এটাকে চেঞ্জ করে দিচ্ছি 2 নাম্বারে। দেন আমরা অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারি, এটাকে 3 নাম্বার অপশন সিলেক্ট করে জাস্ট আমরা চেঞ্জ করে দিলাম। এই তিনটা প্রম্পট আমরা জাস্ট এখানে ইনসার্ট করলাম। আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই তাহলে দেখতে পাচ্ছি রিমুভ সিলেক্টেড প্রম্পট অপশন আছে। সাপোজ আমরা ভোল্টেজ এটা সিলেক্ট করে আমরা রিমুভ করে দিলাম, তাহলে আমাদের রিমুভ হয়ে যাবে। দেন এই অবস্থায় রেখে যদি আমরা জাস্ট ওকে প্রেস করি তাহলে আমাদের মডিউল প্রম্পট এটা জাস্ট এডিট হয়ে গেল। দেন আমরা যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মোট 10টি, আমরা যে 10টি টার্মিনাল আমরা সিলেক্ট করেছিলাম, এখানে দেখতে পাচ্ছি 10টি টার্মিনাল আছে, বাট এগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাট আমরা এখান থেকে সিলেক্ট করে ড্রপ ডাউন বাটন অপশনটা সিলেক্ট করে আমরা এখান থেকে কিন্তু কিছু অপশন সিলেক্ট করতে পারবো। সাপোজ আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট ওয়্যার রাইট, অর্থাৎ এই টার্মিনাল পয়েন্ট যখন ওয়ারিং করা হবে সেই ওয়ারিংটা কি রাইট সাইড থেকে করা হবে নাকি লেফট সাইড থেকে করা হবে সেগুলো এখান থেকে জাস্ট আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। নিচের অপশনে দেখতে পাচ্ছি কন্টাক্ট আউটপুট ওয়্যার রাইট, আবার দেখতে পাচ্ছি কন্টাক্ট আউটপুট এনসি কন্টাক্ট ওয়্যার রাইট অর লেফট, অর্থাৎ এটা আমরা লেফট অথবা রাইট দুই সাইড থেকে আমরা নিতে পারবো। তো এখান থেকে আমরা শুরুর অপশনটা দিয়ে দিচ্ছি টার্মিনাল পয়েন্ট ওয়্যার রাইট, অথবা আমরা যদি অন্য কোনো অপশন সিলেক্ট করি এখান থেকে দুই সাইড থেকে যদি আমরা সিলেক্ট করতে চাই দুই সাইড থেকে সিলেক্ট করতে পারবো। দেন আমরা পরের যেই অপশনগুলো আছে সবগুলোতে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। অর্থাৎ যখন আমরা এই টার্মিনাল টাইপগুলো সিলেক্ট করে দিচ্ছি তখন কিন্তু এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট এডিটিং অপশন আসছে, এগুলো আমরা একে একে এডিট করব। ওকে, এগুলো আমরা এডিট করে ফেললাম। এখন আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সাপোজ আমরা যে কোনো একটি এই টার্মিনালটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এডিট করতে চাই, প্রথমে দেখতে পাচ্ছি ডিসক্রিপশন এ, ডিসক্রিপশন বি, ডিসক্রিপশন সি এবং ডিই, মোটামুটি 5টি ডিসক্রিপশন অপশন আছে। তো ডিসক্রিপশন এটা তো অপশনাল, আমরা এই পয়েন্ট সম্পর্কে বা এই মডিউল সম্পর্কে কোনো বিস্তারিত কিছু বলতে চাইলে হচ্ছে এই ডিসক্রিপশন অপশনগুলো ইউজ করতে হয়। তো এগুলো আমরা ফাঁকা রেখে দিচ্ছি, আমরা শুধু একটু ট্যাগ অপশনটি ইউজ করতে চাচ্ছি। অর্থাৎ ট্যাগে জাস্ট এটার নর্মাল একটি বর্ণনা দেওয়া থাকে যে জিনিসটা কি সেটা বোঝার জন্য এটা হচ্ছে ট্যাগ আমরা ইউজ করে থাকি। তো প্রথম যেই টার্মিনালটা 1 নাম্বার টার্মিনাল এটা আমরা দিতে চাচ্ছি হচ্ছে ইনপুট টার্মিনাল। তো আমরা এটা দিয়ে দিচ্ছি ইনপুট 1 দিয়ে দিচ্ছি, সাপোজ ইনপুট 1। দেন এখান থেকে টার্মিনাল লেফট এবং রাইটে আমরা যদি অন্য কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, সাপোজ লেফটে কি থাকবে রাইটে কি থাকবে, এটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি, বাট আমরা এখন দিচ্ছি না। আবার এখানে দেখতে পাচ্ছি ক্রস টার্মিনাল লেফট এবং রাইট, এগুলোর অনেক কিছুই জাস্ট এডিটিং অপশন আছে, বাট আমরা আপাতত এখান থেকে ট্যাগ নাম্বারটা শুধু এডিট করে দিচ্ছি। দেন সেকেন্ড, আমরা যখন সেকেন্ড টার্মিনালটা সিলেক্ট করলাম তখন দেখতে পাচ্ছি আমাদের অপশনগুলো কিন্তু ফাঁকা চলে আসলো। এখানে আমরা দিতে চাচ্ছি ইনপুট, এটা দিয়ে দিচ্ছি ইনপুট 2,
আমাদের ইনপুট এক তো এক নম্বর টার্মিনাল ছিল ইনপুট 1 ইনপুট 2, দেন এটা দিতে চাচ্ছি আমাদের ইনপুট 3। চার নম্বর টার্মিনাল আমরা এটা ইনপুট 4 সিলেক্ট করে দিচ্ছি। দেন 5 নম্বর টার্মিনালটা সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে 5 নম্বর টার্মিনালটা যেন আমাদের আউটপুট টার্মিনাল হয়। তো সেক্ষেত্রে আমরা এটা টাইপ করে দিচ্ছি আউটপুট জাস্ট 1 দিয়ে দিচ্ছি। দেন 6 নাম্বার টার্মিনাল, দেন 7। আচ্ছা, একটি মিস্টেক আছে। আমরা প্রথম যে টার্মিনালটা এটাকে এখানে কিন্তু একটা কমন টার্মিনাল দেওয়ার প্রয়োজন। আমাদের ইনপুট টার্মিনালগুলোর জন্য একটি কমন টার্মিনাল দেওয়ার প্রয়োজন ছিল এবং আউটপুট টার্মিনালের জন্য একটা কমন টার্মিনাল দেওয়ার প্রয়োজন ছিল। তো আমাদের প্রথম চারটা যেহেতু ইনপুট টার্মিনাল আমরা ইনসার্ট করে দিয়েছি, আমরা 5 নম্বর টার্মিনালটা আউটপুট না দিয়ে এটাকে কমন টার্মিনাল হিসেবে ইনসার্ট করে দিই। তো সেটাকে আমরা দিয়ে দিচ্ছি কমন টার্মিনাল COM, অর্থাৎ এগুলোকে পাওয়ার দেওয়ার জন্য তো একটা কমন টার্মিনালের প্রয়োজন। তো এটাকে আমরা কমন টার্মিনাল দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের 5 নাম্বারটা হচ্ছে কমন টার্মিনাল, 6 নাম্বারটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট 1, 6 7 নাম্বার হচ্ছে আমাদের আউটপুট 2। সাতের পর 8 নাম্বার হচ্ছে আমাদের আউটপুট 3। এন্ড লাস্ট আমাদের আউটপুট 4 দেওয়ার পর 10 নাম্বার যে টার্মিনালটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি কমন 1 এবং কমন 2 দিতে পারি। তো এটা আমরা দিয়ে দিচ্ছি কমন 2। আর 5 নাম্বারে এখানে যে শুধু কমন দিয়েছিলাম এটা আমরা কমন 1 টাইপ করে দিতে পারি। ওকে, বাট আরেকটি বিষয় হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমাদের যেই ইনপুট টার্মিনাল গুলো আছে সেই ইনপুট টার্মিনাল গুলো আমাদের কানেক্টেড থাকুক, জাস্ট ওয়ারিং গুলো থাকুক হচ্ছে আমাদের শুধুমাত্র লেফট সাইডে। তো আমরা এটাকে লেফট এবং রাইট সিলেক্ট না করে জাস্ট নরমালি ওপেন কন্টাক্ট, জাস্ট টার্মিনাল পয়েন্ট ইনসার্ট, এটাকে জাস্ট রাইট না, এটা আমরা শুধু লেফটে করে দিতে চাচ্ছি। তো লেফট অপশনটা এখানে দেখা যাচ্ছে না। ওকে, এটা আমরা শুধু রাইট সাইডে করে দিতে পারি। আচ্ছা, এটা যেভাবে আছে আমরা এইভাবে রেখে তারপর আমরা শো অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ যেই অপশনগুলো আমরা সবসময় দেখা যাবে অলওয়েজ, অথবা আমরা এগুলো একটা চেঞ্জ করে দিতে পারি হোয়েন এক্সক্লুডিং আনইউজড। তো আমরা চাচ্ছি যে সব প্রত্যেকটা পয়েন্টে সবসময় দেখা যাবে। তো এটা অলওয়েজ আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছি অপশনাল রিপ্রম্পট অ্যাড্রেস, অর্থাৎ প্রত্যেকটা টার্মিনালের অ্যাড্রেস যদি আমরা নিজেরাই ইনপুট দিতে চাই, সাপোজ আমরা কিন্তু যখন পিএলসি মডিউল গত ক্লাসে ইনসার্ট করছিলাম তখন আমরা যখন ইনসার্ট অল দিয়ে দিতাম তখন দেখতে পাচ্ছি সবগুলো টার্মিনাল বা পয়েন্টের অ্যাড্রেস হচ্ছে আমাদের একসঙ্গে অ্যাড্রেসিং হয়ে যেত। বাট আমরা যদি সেই টার্মিনাল গুলো অ্যাড্রেস ইনসার্ট করার সময় নিজেরা এডিট করে নিতে চাই, এক একটার অ্যাড্রেস আমরা নিজেরা স্পেসিফাই করে দিতে চাই, তাহলে এখান থেকে এগুলো সিলেক্ট করে দেওয়া যেতে পারে। বাট আমরা আপাতত এগুলো অপশন নো রেখে আমরা একটু ইনসার্ট করে দেখব যে ইনসার্টেশন কেমন হয়। দেন আমাদের একবার অবজার্ভ করার পর দেন হচ্ছে আমরা সবকিছু এডিট করে দেখবো। দেন আমাদের এই সাইডে দেখতে পাচ্ছি স্টাইল বক্স ডাইমেনশন আছে, বাট এটা হচ্ছে যেটা আমরা ড্র করলাম সেটা অবশ্যই আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা সেভ মডিউল অপশনে সিলেক্ট করে এটাকে সেভ করে নিচ্ছি যাতে এটা সেভ হয়ে যায়। দেন আমরা স্টাইল বক্স ডাইমেনশনে গিয়ে জাস্ট আমরা স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমরা যেই গ্রাফিক্যাল ভিউ গুলো গত ক্লাসে দেখেছিলাম এখান থেকে আমরা যে কোনো একটা গ্রাফিক্যাল ভিউ সিলেক্ট করে নিতে পারি।
সাপোজ আমি এই গ্রাফিক্যাল ভিউটা আপাতত সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ 2 নাম্বারটাই হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। দেন এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডাইমেনশন স্টাইল, যেটা আমরা 0.005 সিলেক্ট করে রেখেছিলাম, এটা তো দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে আমাদের। এগুলো আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। বানানো বলতে একটা কমিয়ে নিচ্ছি আমরা এটার ভ্যালুটা। স্প্লিট বক্স, অথবা এত বেশ এত ছোট ভ্যালু সম্ভবত ওরা নিচ্ছিল না, যে কারণে হয়তো ওরা কমিয়ে দিতে পারে। তো আমরা আরেকটু বাড়িয়ে দিই। যেটা দিয়ে জাস্ট আমরা যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করার পর আবার যদি ডাইমেনশন বক্স স্টাইলে যাই, তাহলে দেখতে পাচ্ছি যেই ভ্যালুটা আমরা ইনসার্ট করেছিলাম সেটা কিন্তু তারা নেয়নি। আচ্ছা, আপাতত এই অবস্থায় রেখে যদি আমরা ওকে প্রেস করি এবং ইনসার্ট করে দেখতে চাই যে আমাদের জাস্ট ভিউটা কেমন হয়, তো এই অবস্থায় আমরা মডিউল স্পেসিফিকেশন অপশনে গিয়ে সবকিছুতে স্পেসিফাই করেই দিয়েছি। ওকে, দেন ডান অ্যান্ড ইনসার্ট অপশনে যদি যাই, তো এখান থেকে আমরা সরাসরি ইনসার্ট করতে পারবো, অথবা আমরা এটা ইনসার্ট করার পূর্বে যদি একটি লেটার ডায়াগ্রাম ড্র করে নিই। সাপোজ এখান থেকে আমরা ইনসার্ট লেটার ডায়াগ্রাম অপশনটা সিলেক্ট করে একটা লেটার ডায়াগ্রাম এখানে ড্র করতে যাচ্ছি। রাং নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 15টা দিতে পারি। এটা দেওয়ার পর হচ্ছে আমরা চলে যাচ্ছি ইনসার্ট মডিউল অপশনে বা ইনসার্ট পিএলসি মডিউল অপশনে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটু আগে ক্রিয়েট করা যে বিডি পিএলসি, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম, সেটা এখানে দেখা যাচ্ছে। দেন আমরা এটাকে প্লাস সাইন দিয়ে আমরা যাচ্ছি এই যে মাত্র ইনপুট মডিউলটা, সেই ইনপুট মডিউলটা এখানে ইনসার্ট করার জন্য স্কেলিং ভ্যালু আমরা 1ই রাখতে চাচ্ছি। গ্রাফিক্যাল ভিউ আমরা এটা 2তে রেখেই যদি এখানে জাস্ট ওকে প্রেস করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোড নাম্বার দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, এটা ডিসি টাইপ, পয়েন্ট হচ্ছে আমাদের 8টি। দেন অর্থাৎ ইনপুট টার্মিনাল আউটপুট টার্মিনাল পয়েন্ট হচ্ছে 8টি। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি রেটিং আমাদের বিস্তারিত আছে। ডিসক্রিপশনে আমরা আরো কিছু অ্যাড করতে পারতাম, বাট আমরা অ্যাড করিনি। দেন এটাকে আমাদের ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করতে চাচ্ছি জাস্ট আমাদের একদম এই পয়েন্টটাতে আমরা যদি ইনসার্ট করে দিই, স্পেসিং আমাদের অটোমেটিক 1 ধরে নিচ্ছে। ওকে, ইনসার্ট অল অপশনে দিয়ে যদি আমরা জাস্ট ওকে প্রেস করি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে ইউনিট এখানে ইনসার্ট করার জন্য। ইউনিট না, এখানে আসলে আমাদের স্লট দেওয়ার প্রয়োজন ছিল। তো আমরা দেখছিলাম স্লট এবং র্যাক এখানে দিতে হতো, তো আমরা ইউনিট 01 দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস এটা আমরা ফাঁকায় রেখে দিচ্ছি জাস্ট। ওকে, দেন বিগিনিং অ্যাড্রেস এটা আমাদেরকে দিতে বলা হচ্ছে। তো ইনপুট 1 এটা না দিয়ে আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটা আই কলন দিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি 001। আই কলন 01 দিয়ে যদি আমরা জাস্ট ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সবগুলো মডিউল এখানে ইনসার্ট হয়ে গেল। অক্টা দেখতে পাচ্ছি মডিউল আমাদের ইনসার্ট হয়ে গেছে। তো আমরা যদি একটু দেখি, প্রথমটা হচ্ছে আমাদের ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4। দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের কমন টার্মিনাল চলে আসছে। দেন কমন টার্মিনাল কমন 1 যেটা আমরা যেভাবে এডিট করেছিলাম সেভাবেই আছে। 5 নম্বরে হচ্ছে আমাদের কমন 1 চলে আসলো। দেন হচ্ছে আমাদের আউটপুট 1, আউটপুট 2, এভাবে আউটপুট 4 পর্যন্ত। সবার লাস্টে হচ্ছে আমাদের কমন 2। তো এভাবে আমরা এটা ইনসার্ট করে ফেললাম। দেন আমাদের কিছুটা এডিট করা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যাই, আমরা আদার টুলস অপশনে গিয়ে আমরা যেখানে আমরা ইউনিট সিলেক্ট করেছিলাম বা প্রম্পট, সাপোজ এখানে যে মডিউল স্পেসিফিকেশন, সেখান থেকে আমরা মডিউল প্রম্পট অপশনে আমরা এখানে সিলেক্ট করেছিলাম হচ্ছে ইউনিট এবং অ্যাড্রেস। এটা আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। আমরা ইউনিট অ্যাড্রেস এটা চেঞ্জ করে ফেলছি। প্রথমে আমরা এটা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের র্যাক অথবা স্লট।
না, প্রথম হচ্ছে আমরা র্যাক দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে স্লট, জাস্ট চেঞ্জ দিয়ে দিলাম। দেন 2 নাম্বার অপশনে থাকবে হচ্ছে আমাদের স্লট, দেন ওকে প্রেস করে দিচ্ছি। ওকে, তো সেভ মডিউল, এটা সেভ করা হয়ে গেল আমাদের। প্রথমে যে আমাদের কমন টার্মিনাল ছিল, আমরা চাচ্ছি যে কমন টার্মিনালটা জাস্ট শুধুমাত্র আমাদের রাইট সাইড থেকে আমরা একটু লেফট সাইড খুঁজতে চাচ্ছিলাম, লেফট সাইড দেখতে পাচ্ছি এখানে নেই। তো ঠিক আছে, এটা আমরা রাইট সাইডে দিয়ে দিচ্ছি, কমন টার্মিনালটা রাইট সাইড। দেন 5 নম্বরে যে আমাদের একটা কমন টার্মিনাল ছিল, এটাও আমরা শুধুমাত্র রাইট সাইডে রেখে দিচ্ছি, লেফট রাইট দুইটাই রাখতে চাচ্ছি না। আচ্ছা, এটা তো আমাদের কমন টার্মিনাল ছিল না, এটা আমাদের ইনপুট টার্মিনালই ছিল, তো এটা ইনপুট টার্মিনালে রেখে দিচ্ছি। এবং যেটা আমাদের কমন টার্মিনাল ছিল সেটা আমরা রেখে 5 নম্বরে সেটা আমরা শুধু রাইট সাইডে, কানেকশনটা শুধু রাইট সাইডে থাকবে। দেন সবার লাস্টে যে একটা কমন টার্মিনাল ছিল সেটা আমরা রাইট সাইডে রেখে দিচ্ছি। এবং আউটপুট টার্মিনাল গুলো কিন্তু জাস্ট রাইট সাইডে রাখা হয় সাধারণত, তো এগুলো আমরা জাস্ট চেঞ্জ করে দিই অপশন গুলো। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনাল রিপ্রম্পট অ্যাড্রেস, তো এগুলো সবকিছু নো দেওয়া আছে। তো এটা যদি আমরা জাস্ট ইনপুট দিয়ে দিই, ইনপুট দিয়ে বাকি যে অপশনগুলো এখানে আছে এগুলো আমরা নো দিয়ে দিচ্ছি ইনিশিয়ালি। প্রথমটা যদি জাস্ট আমরা ইনপুট দিয়ে দিই, তাহলে শুরুর দিকে হচ্ছে আমরা অ্যাড্রেসিং গুলো এখানে ইনসার্ট করার সময় শুরুর দিকে প্রথম অ্যাড্রেসটা, ইনিশিয়াল অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এটা কিভাবে হয় জাস্ট আমরা দেখার জন্য আমরা এটাকে ডান দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। দেন এবার যদি আমরা একটু এডিট যেহেতু হয়ে গেছে, আমরা এখান থেকে ইনসার্ট পিএলসি মডিউল অপশনে গিয়ে আমরা সেম এই পিএলসিটা আবার ইনসার্ট করতে চাচ্ছি, জাস্ট ওকে প্রেস করে এটাকে ইনসার্ট করছি। তো দেখতে পাচ্ছি এবার কিন্তু গ্রাফিক্যাল ভিউটি একটু ভিন্ন রকম আসছে। জাস্ট এখানে যদি আমরা সিলেক্ট করে দিই, স্পেসিং আমরা আগের মতো 1 রাখতে চাচ্ছি, ইনসার্ট অল। দেন এবার দেখতে পাচ্ছি আমাদের প্রম্পট কিন্তু র্যাক এবং স্লট এসেছে, যেটা আমরা গতবার দেখতে পেয়েছিলাম ইউনিট এবং অ্যাড্রেস। তো এবার আমরা এটাকে র্যাক নাম্বার দিয়ে দিচ্ছি 1, স্লট নাম্বার দিয়ে দিচ্ছি 02, জাস্ট ওকে প্রেস করলাম। দেন অ্যাড্রেসিং বিগিনিং অ্যাড্রেস শুরুর দিকে এটা আমরা দিয়ে দিচ্ছি, আই দিয়ে আমরা কলন দিয়ে দিচ্ছি 01, জাস্ট ওকে। এবং এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে সবগুলো হচ্ছে আমাদের লেফট সাইড থেকে কানেকশন আসলেও পরবর্তী যেগুলো আমরা একটু আগে এডিট করে সবগুলো লেফট সাইডে কানেক্ট দিয়ে রাখলাম, সেগুলো কিন্তু জাস্ট লেফট সাইডেই কানেক্ট আছে, বাট ট্যাগ নাম্বার গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে নেই। তো এগুলো আনার জন্য আমরা আবার যে কাজটা করতে পারি, আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। এই অপশনগুলো আমরা এডিট করব, আমরা আদার টুলস অপশনে গিয়ে জাস্ট এগুলো আবার এডিট করতে চাচ্ছি। এখান থেকে আমরা চাচ্ছি যে প্রথম যেই টার্মিনালটা সেটা তো আমরা ইনপুট নিজেরা ইনপুট দিয়ে নেব। দেন মাঝখান থেকে 5 নাম্বার যে টার্মিনাল, 5 নাম্বার না, আমরা এখান থেকে 6 নাম্বার টার্মিনালটা আবার আমরা এখান থেকে জাস্ট, এটা তো ইনপুট ছিল, দেন এটা আমরা আউটপুট সিলেক্ট করে দিব। আচ্ছা, প্রথম দুইটা হচ্ছে আমাদের 1 নাম্বার থেকে হচ্ছে ইনপুট টার্মিনাল গুলো স্টার্ট হয়েছে, দেন 5 নাম্বার থেকে না 6 নাম্বার থেকে হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল গুলো স্টার্ট হয়েছে। তো এই দুটা হচ্ছে আমরা ইনপুট দিয়ে রাখলাম, যে ইনসার্ট করার সময় জাস্ট আমরা নিজেরা এই অ্যাড্রেসিং ভ্যালুটা জাস্ট ইনসার্ট করে দিব। দেন এখান থেকে এটা দেখতে পাচ্ছি নর্মালি ক্লোজ কন্টাক্ট রাখা হয়েছে, আমরা যদি এটা চেঞ্জ করে নর্মালি ওপেন রেখে দেই, তাহলে আমরা যখন ইনসার্ট করেছিলাম তখন কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পেয়েছিলাম যে সেটা কিন্তু মাঝখানে কিন্তু নর্মালি ক্লোজ সাইন ছিল। তো এবার আমরা নর্মালি ওপেন রাইট সাইড রাখতে যদি চাই পারি, বাট এটা যেহেতু আমাদের ইনপুট টার্মিনাল, এটা আমরা শুধুমাত্র রাইট সাইডে রাখতে পারবো না, এটা লেফট এবং রাইট সাইড দুই সাইডে রাখতে হবে। বাট এই নিচের যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নর্মালি ওপেন রাইট সাইড রাখতে পারি।
অর্থাৎ ওয়ারিং গুলো রাইট সাইডে থাকবে। তো আমরা টার্মিনাল কিছু ডিসক্রিপশন এখানে অ্যাড করতে পারি। সাপোজ প্রথম যেই টার্মিনালটা আছে এটা ছিল আমাদের কমন টার্মিনাল ছিল, তো এটা আমরা জাস্ট এখানে কমন ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। দেন এটা হচ্ছে আমাদের আউটপুট। 6 নাম্বার 7 নাম্বারটা এটাও আমরা টার্মিনাল ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। দশ নাম্বারটা আমরা দিচ্ছি কমন 2। তো সেভ মডিউল, দেন এখান থেকে জাস্ট ডান বাটনে প্রেস করে দিচ্ছি। এবার আমরা আরেকবার এটাকে ইনসার্ট করে দেখি এবার আমাদের গ্রাফিক্যাল ভিউটা কেমন আসে। স্পেসিং র্যাক নাম্বার 01, স্লট নাম্বার 05 একটা দিয়ে দিচ্ছি আমরা। অথবা লিস্ট অপশনে গিয়ে আমরা কিন্তু এখান থেকে লিস্ট দিয়ে দিতে পারি। এখান থেকে যে কোনো একটা লিস্ট সিলেক্ট করে নিতে পারি, জাস্ট এটা সিলেক্ট করে ক্লোজ করে দিতে পারি, অথবা যেটা আমরা দিয়েছি এটাই রাখলাম। আমরা এটা যদি জাস্ট ইনসার্ট করে দেই, দেন দেখতে পাচ্ছি এবার কিন্তু আমরা আউটপুট, এটা কত নম্বর টার্মিনাল ছিল, সাপোজ 6 নম্বর টার্মিনালে কিন্তু আমাদের আউটপুটে আরেকটি জাস্ট ইনসার্টেশন ভিউ চাচ্ছে। তো আমরা এখান থেকে বা অ্যাড্রেস ইনসার্ট করতে বলা হচ্ছে, যেহেতু আমরা এখান থেকে আরেকটা অ্যাড্রেস হচ্ছে ইনসার্ট করার অপশন রেখে দিয়েছিলাম, তো সেটা আমরা জাস্ট কোলন দিয়ে 01 দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছি এটা প্রথম দিকে এগুলো কিন্তু আমাদের নর্মালি ক্লোজ কন্টাক্ট ছিল, এনসি কন্টাক্ট ছিল যেগুলো সিলেক্ট করতেছি, পরেরগুলো যখন আমরা নর্মালি ওপেন কন্টাক্ট সিলেক্ট করলাম সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা বিভিন্ন ভাবে আসলে এগুলো এডিট করতে পারি। তো আশা করছি কিভাবে জাস্ট এই টার্মিনাল গুলো বা পিএলসি মডিউল গুলো এডিট করতে হয় সেই সম্পর্কে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি এক্সপোর্ট ইম্পোর্ট ডাটা অপশনে। এখান থেকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিএলসি ইনপুট আউটপুট ইউটিলিটি, অর্থাৎ এই টুলসটির বিশেষত্ব হচ্ছে এটার মাধ্যমে আমরা কিছু এক্সেল শিট থেকে, এক্সেল শিটে যদি কিছু ডাটা সিলেক্ট করা থাকে সেই ডাটা থেকে আমরা পিএলসি মডিউল ড্র করতে পারবো। সাপোজ এখান থেকে আমরা যে 3টি ফাইল আছে এটা কিন্তু অটোক্যাডে ডিফল্ট ভাবে ক্রিয়েট করা ছিল। তো এটা যদি আমরা কোন একটা সিলেক্ট করে যদি আমরা ওপেন করি, জাস্ট এখানে ওপেন করে দেখছি আমাদের এক্সেল শিটে কি আছে, দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে এখানে ডাটা, অনেক ধরনের ডাটাই এখানে দেখতে পাচ্ছি ডিসক্রিপশন দিয়ে। জাস্ট এই ডাটাগুলোর মাধ্যমে একটা পিএলসি মডিউলের কিছু ইনফরমেশন এখানে এডিট করা হয়েছে। তো এই জাস্ট এই এক্সেল শিটটা সিলেক্ট করে আমরা যদি এখানে ওপেন বাটনে প্রেস করি, তাহলে এখান থেকে আমরা ইনসার্ট করার জন্য এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, স্প্রেডশিট সেটিংস। আমরা এখান থেকে যদি সেটআপ অপশনে যাই, সেটআপ অপশন থেকে আমরা যদি এখানে পিক পয়েন্ট অরিজিন কোথায় আমরা জাস্ট লেডার ডায়াগ্রামটা ড্র করতে চাচ্ছি, সেটা পিক পয়েন্টের মাধ্যমে জাস্ট এরিয়াটা স্পেসিফাই করে দিতে হবে। তো জাস্ট আমরা এখানে স্পেসিফাই করে দিলাম, পিক পয়েন্ট ওখানে স্পেসিফাই থাকলো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিএলসি গ্রাফিক্যাল স্টাইল, অর্থাৎ আমরা যে গ্রাফিক্যাল স্টাইল ডিফারেন্ট চেঞ্জ করতাম বা ইউজ করতাম, এখান থেকে 1 2 3 এর আগে যতগুলো আমরা ইনসার্ট করেছিলাম গ্রাফিক্যাল স্টাইল আমরা 2 রেখে করেছিলাম, তো এখানে 1 করা আছে, কোনো সমস্যা নেই। ইনপুট অফসেট নিউট্রাল, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে আমরা দেখতে, ম্যাক্সিমাম ইনপুট আউটপুট পার ল্যাডার, একটা ইনপুট আউটপুট ল্যাডার কতগুলো ম্যাক্সিমাম ইনপুট আউটপুট টার্মিনাল থাকতে পারে, তো সেখানে আমরা জাস্ট এখানে 2 করে দিচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি রাং পার ল্যাডার, একটা ল্যাডার ডায়াগ্রামে কতগুলো রাং থাকতে পারে, 21 দেওয়া আছে, এবং ডিস্টেন্স অনেক বেশি দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করে 1 করে দিচ্ছি। এখানে ইনসার্ট করার অনেক অপশনই আছে, জাস্ট এগুলো সেভ করে দিয়ে সেভ আমরা, ওকে সেভ, এগুলো সেভ করে দিয়ে যদি আমরা মাত্র যেটা সেভ করলাম সেটা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে আমরা মাত্র সেভ করেছি, এটা জাস্ট ওপেন করে এখান থেকে আমরা ইনসার্ট যদি করতে চাই, সেটা তো সেভ করাই আছে, বাট এখানে স্টার্ট অপশনটা আমরা এখানে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না। বাট এটা যদি আমরা এখানে সেট আপ অপশনে গিয়ে আমরা যদি কোথাও পিক করে জাস্ট এখানে পিক করলাম, ওকে প্রেস করে দিলাম, বাট এখানে স্টার্ট অপশনটা আসছে না। তো আমরা আবার শুরু থেকে একটু স্টার্ট করি, আমরা চলে যাচ্ছি এখান থেকে পিএলসি ইনপুট আউটপুট ইউটিলিটি, সেখান থেকে আমরা একটি এক্সেল শিট সিলেক্ট করে জাস্ট এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে স্টার্ট অপশনটা দেখা যাচ্ছে না, তো আমরা চলে যাচ্ছি এখান থেকে ব্রাউজ অপশন থেকে আহ, একটি সেটিং, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে জাস্ট ওপেন বাটনে প্রেস করলাম, দেন সেটআপ অপশন গিয়ে, আচ্ছা স্টার্টিং ফাইল নেম, আমরা ব্রাউজিং অপশনে গিয়ে কোথায় হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমাদেরকে বলা হচ্ছে। তো আমরা নতুন একটি ফাইল চাইলে কিন্তু ওপেন করতে পারি। সাপোজ আমরা চলে যাচ্ছি ডেস্কটপে গিয়ে আমরা একটি ড্রয়িং 1 নামে একটি ফাইল যদি সেভ করতে চাই, সাপোজ এখান থেকে আমরা, এখানে আপাতত কোনো ফাইল নেই, আমরা নতুন একটি ফাইল ওপেন করছি, ড্রয়িং 03 নামে একটা ফাইল আমরা সিলেক্ট করলাম, জাস্ট সেভ করলাম এখান থেকে। তো এবার দেখতে পাচ্ছি এখানে স্টার্টিং ফাইল নেম, একটা ফাইল নেম দেওয়ার পর কিন্তু এখানে জাস্ট আমাদের স্টার্ট বাটনটা, এখানে অপশনটা অ্যাভেলেবেল এসেছে। দেন আমরা এটাকে স্টার্ট করে দিচ্ছি। তো আমাদের ড্রয়িং 3 নামক যে ফাইলটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িং কিন্তু স্টার্ট হচ্ছে, এবং একটি লেটার ডায়াগ্রাম ড্র হয়েছে, বাট এটা দেখতে পাচ্ছি আমাদের ভার্টিক্যালি না হয়ে হরিজন্টালি সিলেক্ট করে। এবং আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করলে দেখতে পাবো যে ড্রয়িং 3 ফাইলটা কিন্তু আমাদের ডেস্কটপে সেভ হয়েছে। আচ্ছা, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা এটাকে একটু মিনিমাইজ করে রেখে যদি আমরা ডেস্কটপটা একটু ঘুরে দেখে আসতে চাই, দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং 3 নামে কিন্তু একটা অটোক্যাড ফাইল বা ড্রয়িং ফাইল কিন্তু এখানে জাস্ট ক্রিয়েট হয়েছে। দেন আমরা এখানে ড্রয়িং 3 তে যাচ্ছি, এবং এটাকে যদি আমরা একটু অবজার্ভ করি, দেখতে পাচ্ছি জাস্ট একটা পিএলসি মডিউল এখানে ড্র হয়েছে ল্যাডার ডায়াগ্রাম সহকারে। জাস্ট এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল, এবং ইনপুট টার্মিনাল 2 এগুলো আছে, বাট এটার গ্রাফিক্যাল ভিউ কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কারণ আমরা গ্রাফিক্যাল ভিউ অনেক কিছু দেখতে পাচ্ছি না, এবং ডাইমেনশনের সঙ্গে অ্যাট্রিবিউট গুলো কোনো কিছু ম্যাচ করছে না। এর কারণ আমরা যখন এটা যখন সেভ করেছিলাম, সাপোজ আমি আরেকটু অপশনে যাচ্ছি, সাপোজ যেটা আমরা সিলেক্ট করেছিলাম তখন, সাপোজ এটাই হচ্ছে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা যখন সেটআপ অপশনে গিয়েছিলাম, তো সেটআপ অপশনে দেখতে পাচ্ছি পিএলসি গ্রাফিক্যাল স্টাইল 2 সিলেক্ট করার পর এটা হরিজন্টাল না ভার্টিক্যাল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স নাম্বার ওয়াইড, দেখতে পাচ্ছি এখানে 200 দেওয়া আছে, অনেক বেশি। তো ওয়াইড আসলে এত বেশি আমরা দিতে যাচ্ছি না, ওয়াইড আমরা যদি চেঞ্জ করে 10 দিয়ে ফেলি, এবং ডিস্টেন্স বিটুইন এটাও যদি আমরা কমিয়ে দিই, এবং রাংস নাম্বার পার লেটার ডায়াগ্রাম এগুলো স্পেসিং দেখতে পাচ্ছি, রাং স্পেসিং আমার অনেক বেশি দেওয়া আছে, রাং স্পেসিং 35 দেওয়া আছে। এটাই তো আমার প্রবলেম ক্রিয়েট করে ফেলেছিল, এটা আমরা জাস্ট 1 করে দিচ্ছি।
দেন স্কেলিং এটা আমরা করে দিচ্ছি 1। দেন এখানেও আমাদের বেশ কিছু অপশন আছে। তো এবার এখানে হচ্ছে প্রবলেমটা, আমরা যখন হরিজন্টাল সিলেক্ট করেছিলাম তাই এটা কিন্তু জাস্ট হরিজন্টালি ইনসার্ট হয়েছিল, বাট এটা হরিজন্টালি ইনসার্ট করা হয় না, আমরা জাস্ট ভার্টিক্যাল এটাকে ইনসার্ট করতে যাচ্ছি। জাস্ট এভাবে সেভ করে, ওকে সেভ করে দিচ্ছি এটা। দেন এবার যদি আমরা স্টার্ট করি, তাহলে দেখতে পাচ্ছি drawing4 নামে আরেকটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেল, এবং ড্রয়িংটা কিন্তু হচ্ছে। এবার এটা কিন্তু হরিজন্টালি, এবার একটা ভার্টিক্যালি সিলেক্ট হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, এবং আমরা এবার ডাইমেনশনটা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ডাইমেনশনটা আগে থেকে কমে গেছে। বাট পুরো পিএলসির যে ডাইমেনশন সেটা আবার আমাদেরকে এখানে এডিট করা হয়নি। তো এটা এরকম বিদঘটে আসার অর্থ হচ্ছে আমরা যখন এটাকে ইনসার্ট করব, ইনসার্ট করার সময় কিন্তু পুরো ডাইমেনশন গুলো আসলে চেক করে নিতে হবে, যেন আমাদের স্পেসিং, এক একটা টার্মিনালের মাঝখানে স্পেসিং এবং মডিউলার ডাইমেনশন এবং এখানে যে লাইনগুলোর মাঝখানে স্পেসিং, এই সবগুলো যেন আমাদের হিসাব করা থাকে। তো এভাবে, বাট এটার ইউজ করার অর্থ হচ্ছে এটা কিন্তু আসলে আমরা ইউজ করি না। সাপোজ এখানে যেই এক্সেল শিটটা আমরা ক্রিয়েট করা আছে দেখা যাচ্ছে, তো আমরা যদি এই এক্সেল শিট থেকে এরকম কোনো একটা ড্রয়িং ক্রিয়েট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা স্পেসিফিক ওয়েতে এরকম একটা স্কেল এক্সেল শিট ক্রিয়েট করতে হবে। বাট এটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি অনেস্টলি জানি না। বাট এটা যদি আমরা জেনেও থাকি, তাহলে এই যে এক্সেল শিটটা, আমরা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা ড্রয়িং ক্রিয়েট করিনি, নর্মাল একটা ড্রয়িং ক্রিয়েট করেছিলাম, তার জন্য দেখতে পাচ্ছি অনেক বড় একটা এক্সেল শিট এখানে ক্রিয়েট করতে হয়েছে। এবং এরকম নর্মাল একটা ড্রয়িং এর জন্য এরকম এক্সেল শিট ক্রিয়েট করা থাকে আমাদের, নর্মালি সেগুলো ড্র করাটাই কিন্তু বেটার। আমরা যদি নিজেরা নর্মালি অটোকেটে ড্র করি, সেটা কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে আমরা ড্র করে ফেলতে পারবো। বাট এখানে যত ধরনের এক্সেল শিটে যত ধরনের ডাটা এখানে ইনপুট দেওয়া হয়েছে, এগুলো এই ডাটাগুলো ইউজ করে যদি আমরা ড্র করতে যাই, বাট এক্সেল শিটে এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক সেটা ড্র হয়ে যেতে পারে। বাট এরকম একটা এক্সেল শিট ক্রিয়েট করাটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে। বাট এটা ইফিসিয়েন্ট হয় না বলতে গেলে। তো সেক্ষেত্রে এটা আসলে আমরা ইউজ করবো না। বাট এটা যেহেতু অটোকেট আমাদের সফটওয়্যার অপশন ছিল, তাই এটা আমরা শেয়ার করলাম। বাট আমাদের বাকি দুইটি অপশন আছে, আমরা ফ্রম স্প্রেডশিট এবং টু স্প্রেডশিট, এই দুইটি অপশন আমরা দেখবো। তো এটা আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। তো আমরা ড্রয়িং 1-এ চলে আসলাম। এখানে ফ্রম স্প্রেডশিট যে অপশনটা আছে, এটা যদি আমরা প্রবেশ করি, তাহলে কোনো কোনো একটি এক্সেল শিট থেকে যদি আমরা আমাদের ড্রয়িংটাকে মডিফাই করতে চাই, তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। সেটা বোঝার জন্য আমরা শুরুতে একটি ফাইল ওপেন করে নিচ্ছি। সাপোজ আমরা ওপেন অপশনে গিয়ে, ওপেন ফাইল অপশনে গিয়ে আমরা এখান থেকে সাপোজ ডেমো 6 এই ফাইলটা আমরা একটু ওপেন করি। তো একটা প্রজেক্ট থেকে একটা ফাইল হচ্ছে আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পর যদি আমরা এখানে টু স্প্রেডশিট যে একটা অপশন আছে, সেটার মানে হচ্ছে এই যে ফাইলে আমরা কতগুলো ডাটা দেখতে পাচ্ছি, আমরা যদি চাই এই ফাইলের সব ডাটাগুলো একটা স্প্রেডশিটে সেভ হয়ে যাক, তাহলে কিন্তু আমরা এই অপশনটা ইউজ করতে পারি। সাপোজ আমরা এখান থেকে টু স্প্রেডশিট এই টুলসটা আমরা সিলেক্ট করলাম, দেন এখানে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসলো, দেখতে পাচ্ছি এক্সপোর্ট টু স্প্রেডশিট, অর্থাৎ স্প্রেডশিট আমরা কোন ইনফরমেশন গুলো জাস্ট এক্সপোর্ট করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি জেনারেল বা অল বিল, অর্থাৎ নিচের সবগুলো অপশন জাস্ট আমরা সবগুলো ডাটা জাস্ট আমরা এক্সপোর্ট করতে পারবো। তো কি কি এখানে ডাটা আছে দেখতে পাচ্ছি, কম্পোনেন্ট অর্থাৎ কম্পোনেন্ট গুলোর লিস্ট। দেন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্যারেন্ট কম্পোনেন্ট গুলো, এটা হচ্ছে সবগুলো কম্পোনেন্টই, বাট এখানে কম্পোনেন্ট গুলো যেগুলো শুধুমাত্র প্যারেন্টস কম্পোনেন্ট, অথবা টার্মিনাল সংক্রান্ত কিছু ইনফরমেশন, ওয়্যার নাম্বার সংক্রান্ত ইনফরমেশন, এবং পিএলসি ইনপুট আউটপুট হেডার ইনফরমেশন, এরকম বেশ কিছু ইনফরমেশন আছে। বাট আমরা এখান থেকে জেনারেলি অল ইনফরমেশন বিলো এটা সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে কি আমরা কি প্রজেক্টের সব ডাটাগুলো জাস্ট এক্সপোর্ট করতে চাচ্ছি না, আমরা অ্যাক্টিভ ড্রয়িং শুধুমাত্র যে ড্রয়িংটা আমরা ওপেন করেছি সেই ড্রয়িংটার ডাটাগুলো আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি। এবং কোথায় এক্সপোর্ট করতে চাচ্ছি, এক্সেল ফাইলে, এক্সেল ফরম্যাটে নাকি এক্সএস ফরম্যাটে। তো এক্সএস ফরম্যাটে না, আমরা এক্সেল ফরম্যাটে এক্সপোর্ট করতে চাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে ওকে প্রেস করে দিলাম। আমাদের একটা লোকেশন সিলেক্ট করতে হবে, তো আমরা একটা ডকুমেন্টে সিলেক্ট না করে আমরা ডেস্কটপে সিলেক্ট করছি। ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি ডেমো 06 নামক একটা এক্সেল ফাইল এখানে ক্রিয়েট হবে।
তো আমরা একটু ফাইলের নামটা আমরা মনে রাখি, demo06। জাস্ট এটা আমরা সেভ করলাম, এবং সেভ করার পর আমরা জাস্ট ডেস্কটপে গিয়ে একটু অবজার্ভ করে দেখার ট্রাই করব। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু demo06 নামে একটা এক্সেল ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা যদি ফাইলটি একটু ওপেন করে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ইনফরমেশন এখানে আছে। যেমন দেখতে পাচ্ছি রেটিং 7 থেকে শুরু করে অন্য সব রেটিং গুলো। আচ্ছা, এখানে সব ইনফরমেশন গুলো কিন্তু অ্যাভেলেবেল। আমরা এখানে শুধু টার্মিনাল দেখতে পাচ্ছি। যদি কম্পোনেন্ট দেখি, কম্পোনেন্ট এখানে আছে, দেন পিএলসি মডিউল, এখানে আমরা দেখতে পাচ্ছি পিএলসি ডিসক্রিপশন। আচ্ছা, পিএলসি ডিসক্রিপশন এখানে, এটা যদি আমরা অবজার্ভ করা ট্রাই করি, তাহলে এখান থেকে এই এক্সেল শিটের আসলে সুবিধা কি এটা যদি আমরা বোঝার ট্রাই করি। সাপোজ আমরা আবার ড্রয়িং ফাইলে ফিরে যাচ্ছি। তো এখানে demo6 নামের যে ড্রয়িং ফাইলটা ছিল, আমরা চাচ্ছি যে এখান থেকে কোনো একটি অপশন হচ্ছে আমরা এডিট করার জন্য। সাপোজ আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে একটি ইনপুট টার্মিনাল অ্যাড্রেসিং দেওয়া আছে i003, i:003, মানে এটা হচ্ছে 3 নম্বর টার্মিনাল। এবং 3 নম্বর টার্মিনালে দেখতে পাচ্ছি আবার বেশ কয়েকটি অপশন আছে, i003/0, i003/1, এভাবে আমাদের 6 পর্যন্ত আছে, 7 পর্যন্ত আছে, 17 পর্যন্ত আছে। তো এই যে i003, এটাকে যদি চেঞ্জ করে আমরা 4 করতে চাই, তাহলে কি করা পসিবল কিনা? তো 4 যেহেতু আমাদের আছে, তো আমরা 4 করব না। এটাকে যদি আমরা 1 করে ফেলতে চাই, তাহলে আমরা কি করব? আমরা যদি এখান থেকে এক্সেল শিটে চলে যাই, এক্সেল শিটের এখান থেকে যদি আমরা এটা এডিট করি, সাপোজ আমরা পিএলসি 602, অর্থাৎ 6 নম্বর যে ডেমো ফাইলটা আছে, এখানে যদি এটা একটু এডিট করতে চাই, সাপোজ এখানে i003 দেওয়া আছে, এটা চেঞ্জ করে যদি আমরা 001 করে ফেলে, আমরা সবগুলো না, প্রথম 2-3টা হচ্ছে আমরা একটু এডিট করে চেঞ্জ করে দেখি যে আমাদের সিচুয়েশনটা কি দাঁড়ায়। তো এটা প্রথম 3টি টার্মিনাল হচ্ছে আমরা যেখানে i003 ছিল, সেটা আমরা এডিট করে i001 সিলেক্ট করলাম, অর্থাৎ টার্মিনালের যে অ্যাড্রেস সেটা আমরা চেঞ্জ করলাম, দেন এটা আমরা সেভ করে নিচ্ছি। এখন সেভ করার পর আমরা যদি এখানে এই যে আমাদের অপশন ছিল ফ্রম স্প্রেডশিট, এটা যদি আমরা সিলেক্ট করি, ফ্রম স্প্রেডশিট থেকে আমরা চলে আসছি ডেস্কটপে। ডেস্কটপে আমাদের যে demo06 নামে যে এক্সেল ফাইলটা ছিল, সেটা সিলেক্ট করে যদি আমরা এটা ওপেন করি, ওপেন করার পর আমরা কি পুরো প্রজেক্টে এটা আপডেট করতে চাচ্ছি নাকি শুধুমাত্র অ্যাক্টিভ ড্রয়িং আপডেট করতে চাচ্ছি? যদি আমরা প্রজেক্ট সিলেক্ট করি, তাহলে পুরো প্রজেক্টে এটা আপডেট হয়ে যাবে। বাট আমরা এটাকে শুধুমাত্র অ্যাক্টিভ ড্রয়িং এ এটা আপডেট করার জন্য জাস্ট ওকে প্রেস করে দিলাম, এবং ওকে প্রেস করে আমরা অপেক্ষা করি এবং দেখি যে লোডিংটা কমপ্লিট হওয়ার পর এই অ্যাড্রেসগুলো চেঞ্জ হয় কিনা। তো চেঞ্জ হয়ে গেছে আশা করছি। তো আমরা যদি একটু জুম ইন করে দেখতে পাচ্ছি, এটা কিন্তু যেখানে আমাদের i003 ছিল, সেটা কিন্তু i001 হয়ে গেছে প্রথম 3টি। সাপোজ 0012, দেন এই পর থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু i003 বাকিগুলো অপশন ঠিক আছে, বাকিগুলো সেম আছে। প্রথম 3টা হচ্ছে জাস্ট আমার শুধু এডিট হয়েছে, যেটা আমরা এক্সেল শিট থেকে এডিট করেছিলাম। অর্থাৎ এটার সুবিধা হচ্ছে আমরা কোনো ভ্যালু যদি এডিট করতে চাই, এক্সেল শিট থেকে এডিট করতে পারি। তো এখন কোশ্চেন হচ্ছে এক্সেল শিট থেকে এডিট করার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা যদি এই যে আমাদের ড্রয়িং ফাইলগুলো যদি এগুলো প্রজেক্ট আকারে আমাদের ড্র করা হয়ে থাকে, তাহলে আমাদের একটা প্রজেক্টের আন্ডারে যতগুলো ড্রয়িং ফাইল আছে, এক একটা ফাইলের সঙ্গে তার একটা ফাইলের রিলেশন থাকে বা সম্পর্ক থাকে। তো এখানে যদি আমরা একটি অ্যাড্রেস জাস্ট চেঞ্জ করি এখান থেকে, তাহলে সেই অ্যাড্রেসটা কিন্তু এই লেটার ডায়াগ্রামের যে প্যানেল বোর্ড আছে, সেখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর এই ফাইলের সঙ্গে সম্পর্কিত আরো যতগুলো ফাইল আছে, ড্রয়িং ফাইল আছে, সবগুলোতে এখানে চেঞ্জ করতে হবে। তো আমরা একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করা আমাদের কাছে প্রবলেম হতে পারে। বাট আমরা যদি এখান থেকে এক্সেল শিটে এখান থেকে চেঞ্জ করে দিই একটি, তাহলে পুরো প্রজেক্টে কিন্তু এটা চেঞ্জ করা পসিবল। সাপোজ আমরা এটাকে আবার 03 করে যদি আরেকবার আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা একসঙ্গে পুরো প্রজেক্টে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা নিজেরা ম্যানুয়ালি এটা চেঞ্জ করতে যাই, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার কোন একটা মিসিং হওয়ার সম্ভাবনা, বা এই প্রজেক্টের আন্ডারে যতগুলো ড্রয়িং ফাইল ছিল, প্রত্যেকটা ড্রয়িং ফাইলে কিন্তু এখানে জাস্ট একে একে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ফাইলে জাস্ট আমাদের সেই ডাটাটা আপডেট হচ্ছে। তো দেখতে পাচ্ছি একে একে সবগুলো ড্রয়িং ফাইলই এই ডাটাটা আপডেট করে নিচ্ছে।
সেক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হওয়ার বা মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের ডেমো 7 নম্বর ফাইলও আপডেট হয়ে যাচ্ছে, ডেমো 8 এবং অ্যাটলাস ডেমো 9, অর্থাৎ 9টা ফাইল ছিল, 9টা ফাইলই আমাদের অটোমেটিক কিন্তু আপডেট হয়ে গেল। তো সবশেষে হচ্ছে আমাদের যেই ড্রয়িংটা অ্যাক্টিভ ছিল সেখানে চলে আসলাম। আমরা যদি আবার একটু জুম ইন করে দেখি, দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুগুলো কিন্তু আবারও কিন্তু আগে অ্যাড্রেসে ভ্যালুটা আগে যেমন ছিল তেমনই চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি প্রত্যেকটা টপিক আপনারা বুঝতে পেরেছেন।